জন্মাষ্টমীতে তুলসী গাছের এই ছোট ছোট টোটকাগুলি অবশ্যই পালন করুন। সামান্য এই কয়েকটি কাজেই প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ। ভাগ্য ফিরতে খুব বেশি সময় লাগবে না। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তি বজায় থাকবে। অবশ্যই জানুন বাস্তু বিশেষজ্ঞরা তুলসীর কোন টোটকা মেনে চলার পরামর্শ দিচ্ছেন। শাস্ত্র অনুসারে তুলসী হলো কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই জন্মাষ্টমীতে তুলসীর টোটকা দিয়ে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব। সামনেই আসছে জন্মাষ্টমী। এদিন বাড়ির তুলসী বেদিতে কয়েকটি কাজ করতে পারলেই আপনার জীবনের সব বাধা বিঘ্ন দূর হতে পারে। হারিয়ে যাওয়া সুখ সংসারে আবার ফিরে আসতে পারে। শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন জন্মাষ্টমীর দিন এই কাজগুলিতে। আগামী 16ই আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। তবে তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট রাত 11:49। তিথি থাকবে 16ই আগস্ট রাত 9:34 পর্যন্ত। সেই কারণে আগামী 16ই আগস্টে পালিত হবে জন্মাষ্টমী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের, আর সেই কারণেই এই দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে। অবশ্যই জেনে নিন এই দিন তুলসীর কোন টোটকাগুলি পালনে শুভ ফল মিলবে। বাড়িতে আনুন তুলসী গাছ। আপনার বাড়িতে থাকা তুলসী গাছগুলি যদি শুকিয়ে যায় তাহলে জন্মাষ্টমীতেই বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই আনুন। এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি বজায় থাকবে। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ স্থাপন করা শুভ। প্রতিদিন ওই গাছের পুজো করুন। এর ফলে শ্রীকৃষ্ণ যেমন প্রসন্ন হবেন তেমনি মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার সংসারে। তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করুন। জন্মাষ্টমীর রাতে যখন গোপালের আরাধনা করবেন সেই সময় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে নিন। গাওয়া ঘিয়ের এই প্রদীপ জ্বালানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন। এর ফলে আপনার দিকে মুখ ফিরে চাইবেন শ্রীকৃষ্ণ। সংসারে সুখ ও সম্পদের দরজা খুলে যাবে। তুলসী গাছ প্রদক্ষিণ করুন। জন্মাষ্টমীর সকালে স্নান সেরে তুলসী গাছের জল নিবেদন করুন। তারপর 11 বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন এবং প্রদক্ষিণ করতে করতে আপনার মনের ইচ্ছে প্রকাশ করুন। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সাথে শ্রীকৃষ্ণের কৃপায় মনের আশা পূরণ হবে। তুলসীর মালা নিবেদন করুন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ অথবা লাড্ডু গোপালকে তুলসীর মালা নিবেদন করা অত্যন্ত শুভ। এর প্রভাবে জীবনের সব সমস্যা দূর করা সম্ভব। জন্মাষ্টমীতে কানহাকে তুলসীর মালা নিবেদন করলে খুশি হবেন তিনি। সংসারে সুখ শান্তি বিরাজ করবে। প্রসাদে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন তার মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে। তুলসী পাতা ছাড়া জন্মাষ্টমীর ভোগ একেবারেই অসম্পূর্ণ। প্রসাদে তুলসী পাতা দিলে সহজেই তুষ্ট হন শ্রীকৃষ্ণ এবং ভক্তদের মনের আশা পূরণ করেন। তুলসী গাছের কাছে শঙ্খ রাখুন। শঙ্খ ও তুলসী এই দুই কৃষ্ণের অত্যন্ত প্রিয়। জন্মাষ্টমীর দিন তুলসী গাছের কাছে একটি শঙ্খ রাখুন। বাস্তুবিদরা বলছেন এই টোটকায় বাড়ি থেকে বাস্তু সমস্যা দূর হবে। ইতিবাচক শক্তি প্রবাহিত হবে বাড়ির পরিবেশে। আপনি যদি জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন অবশ্যই তুলসীর এই সহজ টোটকাগুলি মানুন। যদিও এই সকল তথ্য বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই বলা হয়েছে, এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।